আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা সুন্দর স্পিচ শুনলাম স্কলার সাবে হইলা রিগার্ডিং স্পাইং ফ্রম কুরআন 49:12 আয়াতের মাঝে লেখা ডু ইউ নট স্পাই অন ওয়ান অ্যানাদার, যেন একে অন্যর উপরে স্পাইং করিও না। স্পাইং ই ওয়ার্ডটা আসলে কয়েক জিনিস খাবার করে বুঝাইলা, যেমন একজনের লুকাইল জিনিস তুখানি, বেদরকারে জিনিস তুখানি, বা আমরা যে হইতুকু তুকু করা বা থুকাইয়া বার করিয়া অন্যরে খোয়া, সকলটাই মিলিয়া কই স্পাইং। কি অন্যর বা খানহা খেয়াল রাখা, খানহা তুকাইয়া অন্যর দুষ্বার করা, খানহা লুকাইল জিনিস তুকাইয়া বার করা, এই সেই। স্কলার সাবে কইলা যে জায়গাত কোরআন শরীফও আল্লাহ কইসইন স্পাইং করতাম না, এটা হারাম হয়ে যায়। কোনো কারণ ছাড়া বালা দরকার ছাড়া কোনো জিনিস টুকাইয়া বার করার দরকার নাই। ও কথা কইলা অনেক আসইন অমুকে কিতা করে, অমুক কিনকেনে অমুক কনকেনে ওটা বেশি টুকু করইন। কোনো সময় আসইন টুকু করিয়া ভুল সিদ্ধান্ত যাইনগি, গিয়া দেখা যায় ই যার বিরুদ্ধে টুকু করছইন তার একটা ক্ষতি হয়ে যায়, বদনাম উড়ি যায়, এই সেই। স্কলার সাহেব কইলা ইলা যদি আমরা টুকু করি তো সবর ফিসে টুকু করিয়া কোনটা বার করা যাইব, আমরা সব একটা না একটা দোষ করি, আর ইটা করি আস্তা দুনিয়াত খালি বদনাম হইব। কইলা যে এখো অন্য লাগি মিউচুয়াল সম্মান থাকতো। এখানতো যদি কোনো কারণ বিষয়ে কিছু জিনিস তুকানি লাগে, ধরলাও একটা বিয়ার আলাপ, মানে আপনি আপনার মেয়ে বিয়া দিতা বা ছেলে বিয়া করাইতা, কিছু জিনিস খবর লওয়া লাগে, ইটা ঠিক আছে। একজনের একটা চাকরি দিতা, আপনি খবর লইয়া দেখতে পারেন বিশ্বাসী মানুষ নেই। একজনের খরচ দিতা জানতে পারেন বিশ্বাসী নেই। উনি একজনরে বদনামি করার খেয়ালে বা একটা জিনিস খেয়াল হইল, আপনি বালাইলাই বুঝলা না, রং মনে করলা, বা খানা টুকু করা, ইটা রং, ইটা ফারে না। স্কলার সাবে কইলা বা নিজের বাক্যান্তর বেলায়ও যদি কোনো কনসেন্ট থাকে, যেন দেখা যার একটা নষ্টর ফতে যার গীতে কিছু দেখলেন না, খানোয়া টুকু ও কিতা করলো হিনকেনে ইতো আর বা ঠিক হয় না। স্কলার সাহেব কইসইন তার আর কিছু প্রাইভেসি দিতা, কোনো সময় ইটা করাতকে ক্ষতি হয়ে যায়, হুরত্তা আরও রিবেল হয়ে যায়, মন ডাইভেট হয়ে যায়। কইলা স্পাইং অন্য লেভেলও আছে, বালা লেভেলে, যেমন সরকারি ডিপার্টমেন্ট হলে কোনো কারণে তারা বিচার করাত গিয়া তারা ইনফরমেশন লওয়া লাগে, ইত্যা এক জিনিস। বাট স্পাইং বলতে কইরা আমরা যে নর্মাল পাবলিকে, ফ্যামিলিত হোক, ফ্রেন্ড বন্ধুত হোক, কমিউনিটিত হোক, গ্রাম অঞ্চল হোক, খানখা একজনের দুষ টুকাই বা একটা জিনিস দেখলে খানোয়া বদনাম উড়াই দেয়, খানোয়া টুকু করি লোকাল জিনিস টুকাই আবার করতাম চাই, ইটা উড়াই দেয়, এসিউম করি। স্কলার সাহেব কইলা ইটা জিনিস হারাম, আর ইটা ক্ষতিও হয়, নিজের তো আর গুণ হইল, যার বিরুদ্ধে ইটা করলাম তারও ক্ষতি হইল। কইল অনেক সময় একজন মানুষ কোনো এক সময় হয়তো কোনো রং করছেন, কিন্তু অনেক ঠিক হয়ে গেছেন, অনেক টুকু করিয়া স্পাইং করিয়া যেন 5 বছর আগে এক রং করছিল ওটা বার করিয়া তান বদনাম উড়াই দিলা, কিন্তু এই মানুষ অনেক বালা মানুষ। একটা এক্সাম্পল দিলা, একজন মানুষ ফাঁসক নমাজি, একদিন বলে আর একজনের শুনি লাগি মসজিদ টনে, উড়াই দিলা, আমি দেখছি অমুখে নিতে, একরকম স্পাইংর আন্ডারে গেল গিয়ে নিয়া অমুকরে বদনাম করিলে ইলা, ইটাও হয় না। আরও জিনিস স্কলার সাহেব একটা এক্সাম্পল দিলা, একজন মানুষ বাল্লা খাইয়া ফুরি গেছে, তুকাইলা এখানে পড়লো, মদ খাইছে নি, এই নি সেই নি, খানহা একজনের উপরে বদনাম করা, ইটো স্পাইং আন্ডারে যায় গি। দেখতা বুঝতা যদি সামনে পড়ে যায় কিতা হাসা কিতা মিশা, যদি বুঝেন নাই তা আপনি আমি তুকাইবার দরকার নাই। যদি আপনার এক ক্ষতির ফতে হয়ে যায় এক জিনিস না তুকাইলে, এটা তুকাইতা। কিন্তু স্কলার সাহেব কইলা খানোয়াই টুকু একজনের দুষ বার করা, একজনের বদনাম উড়ানি, ইটা হারাম হয়ে যায়, ইটা করা ঠিক হয় না। ইনশাআল্লাহ আমরা সবেও এটা তনে বাঁচিয়া থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।